রাজনৈতিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে। এটি একটি স্বাধীন দেশ। স্বাধীন দেশের মানুষ যদি, নাগরিকরা যদি স্বাধীন না হয়, তাকে আমরা স্বাধীন দেশ বলতে পারি? আজকে ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাই। ছাত্র জনতাকে তারা কি করেছে? তারা স্বৈরাচারী একটি শাসকের পতন ঘটিয়েছে। তারা আমাদের সন্তান, আমাদের নাতি পুতি, তারা রক্ত দিয়ে শত শত শিশু, ছাত্র, গুরুর জনতা জীবন দিয়ে আজকে আমাদের এই যে স্বাধীনভাবে কথা বলছি, এটি সুযোগ করে দিয়েছে। আমরা আজকে এইভাবে কথা বলতে পারতাম না। আমরা তার উদাহরণ দিয়ে একটি কথা বলে, গত বছর আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সমাবেশ করেছিলাম। আমরা তখন সবার শেষে যাবো, 16টি সমাবেশ পর 17টি সমাবেশের স্থান ছিল রংপুরের পীরগঞ্জে। তখন আমরা সভা শুরু করবো, এইরকম 5-10 হাজার জনতার উপস্থিতি। এলাকার চেয়ারম্যান এসে আমাদেরকে নানান রকম হয়রানি করেছিল। তারা বলেছিল, আপনারা কার অনুমতিতে পীরগঞ্জে ঢুকেছেন? আমি বাংলাদেশের নাগরিক, এই দেশের স্বাধীনতা, মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছিলাম। আমি বলেছিলাম, তাহলে কি পীরগঞ্জ স্বাধীন হয় নাই? এখানে রাজাকাররা এখনো আছে। আপনারা 90 রাজাকার। সেই জন্য একজন নাগরিকের অধিকার শূন্য করছেন আপনারা। আমরা বাংলাদেশের নাগরিক, এক জেলা থেকে আরেক জেলা যাব, আমরা স্বাধীনভাবে আমাদের কথা বলবো, সেটি আমাদের নাগরিক অধিকার সংবিধানে দেওয়া আছে। তাহলে আপনারা সাংবিধানিক অধিকার নিয়ে ক্ষমতার চেয়ারে বসে কি করেছেন 53টি বছর বিভিন্ন রাজনৈতিক দল? আজকে সে প্রশ্ন রেখেই আমরা আজকের এই কর্মসূচি দিয়েছি। সে কর্মসূচি আপনাদের পুঁজি পাওয়ার কর্মসূচি, পুঁজির অধিকার সৃষ্টির কর্মসূচি। আমি আরেকটি কথা বলছি, ইতিমধ্যে একটি ভাষণে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব, তিনি বলেছেন সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশও এর বাইরে নয়। তিনি আরো বলেছেন, মানুষের 95% মানুষের অর্থ এই রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে 5 জন মানুষের হাতে জমা হয়েছে। ওই 5 জনের হাত থেকে সেই অর্থ 95% মানুষের হাতে আসতে হবে। তবেই মানুষের মধ্যে সাম্যতা ফিরবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, দেশের মানুষের উন্নতি হবে, কৃষির উন্নতি হবে, শিল্পের উন্নতি হবে। সর্বক্ষেত্রে কিন্তু আমরা উন্নতি দেখতে পাবো। অর্থাৎ আপনি পুষ্টিহীন, আপনার ছেলে মেয়েরা পুষ্টিহীন, পুষ্টিযুক্ত খাবার পান না, কারণ আপনার হাতে পুঁজি নাই। আপনি ডিম কিনতে পারেন না, দুধ কিনতে পারেন না, মাছ কিনতে পারেন না, মাংস কিনতে পারেন না। আমরা পুষ্টি পাবো কোথায়? পুষ্টি না পেলে মানুষের জ্ঞান বুদ্ধির বিকাশ হয় না, মানুষের শরীর বিকাশ হয় না, মানুষ রোগাক্রান্ত হয়, হাসপাতালে আমাদেরকে দৌড়াতে হয়। আমরা এমন একটি ব্যক্তি নাই এখানে যারা তার সম্পূর্ণ সুস্থ, কোনো না কোনো
বিভিন্ন রোগে আমরা আক্রান্ত। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে পুঁজি পেতে হবে। পুঁজি পাওয়ার জন্যই আমরা কি করেছি, আমরা একটি আইন করেছি। সে আইনের নাম দিয়েছি অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। সেই সংস্থা আইনের দ্বারা গঠিত হবে। আইনটি কে প্রণয়ন করবেন? আইনটি প্রণয়ন করবেন সরকার। কার ইচ্ছায় করবেন? জনগণের ইচ্ছায়। আপনারা কি চান এই আইন পাস হোক? আপনারা কি চান এই আইন পাস হোক? আমরা সবাই চাই 18 কোটি মানুষের মধ্যে ওই 5 লাখ মানুষ না খাইতে পারে, কিন্তু 18 কোটি নারী, পুরুষ, শিশু, ছাত্র, জনতা আমরা সবাই এখন পুঁজি চাই। সে পুঁজি হতে হবে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে।